আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফাইরোজ টেস্টনেটের সিজন 2 তে কিভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে। পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে লেখা আছে হাউ টু ওয়ার্ক। তার নিচে লেখা আছে টেস্টনেট পেজ, পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন এইখান থেকে OKX, মেটামাস্ক অথবা বিটগেট অথবা ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট আপনি কানেক্ট করতে পারেন। বাট OKX কানেক্ট করলে আপনি অ্যালোকেশনটা বেশি পাবেন, আর বিটগেট ওয়ালেট কানেক্ট করলে আপনি একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে ফসেটের বেনিফিট। বাট আমি ভিডিওর দেখানোর স্বার্থে মেটামাস্কটা কানেক্ট করতেছি। ওকে ডান, আমার ওয়ালেট কানেকশন কমপ্লিট। এখান থেকে ডেইলি চেকিংটা করে নেবেন। তারপর নতুন একটা অপশন তারা যোগ করছে, সেটা হচ্ছে যে আমাদের সিজন 1 এ ছিল লেভেল 4 পর্যন্ত, বাট এখন আপনাকে লেভেল 5 এ যেতে হবে। তারপর এখানে দেখেন লেখা আছে ক্লেম মোর টেস্ট টোকেনস। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে বিটগেট ওয়ালেটে। দেন সেখান থেকে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, তারপর আপনি সেখান থেকে ফসেটটা ক্লেম করতে পারবেন। বাট এখানে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা এমন আপনার ওয়ালেটে সর্বনিম্ন 10 USDC অথবা USDT থাকতে হবে। তারপর আপনারা হোমে ক্লিক করবেন, তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এখান থেকে আপনি প্রতি 24 ঘন্টা পর পর 0.2 টেস্টনেট টোকেন ক্লেম করতে পারবেন। তারপর আবার চলে যাব এক্সপিরিয়েন্সে আসার পরে এখানে দেখেন সোয়াপের টাস্ক। এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন আগের ভিডিওতে দেখানো আছে। তারপর প্রোভাইড লিকুইডিটি, এটাও কিভাবে করবেন আগের ভিডিওতে দেখানো আছে। তারপর দেখেন সেন্ড টোকেনস টু ফ্রেন্ডস, এখানে দেখেন দুইটা টাস্ক অ্যাড করা হয়েছে। আগে একটা ছিল যেটা ছিল ভাই অন সেন্ড অ্যাড্রেস, মানে ফার্স্ট অফ অল আপনি সেন্ডের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে একটা অ্যাড্রেস বসিয়ে সেন্ডে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট। আর আজকে নতুন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ভাইয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি আপনার ফ্রেন্ডকে টোকেন সেন্ড করতে পারবেন, সেই অপশনটা এখানে অ্যাড করা হয়েছে। সো এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে আপনার ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করবেন। আমি মেটামাস্কটা সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। ওকে ডান, ওয়ালেট কানেকশন কমপ্লিট। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করতেছি 0.0001 সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনাকে একটা টুইটার ইউজার নেম দিতে হবে। সো আমি একটা টুইটার ইউজার নেম দিচ্ছি। তারপর সেন্ড নাও এ ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখানে লেখা আসবে সেন্ড অল, তারপরে শেয়ার লিঙ্ক, মানে আপনি যার কাছে টোকেনটা সেন্ড করলেন তাকে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন, সেখান থেকে সে যাতে সেটা রিওয়ার্ড হিসাবে ক্লেম করতে পারে। বাট এটা ম্যান্ডেটরি না, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপর আবার চলে যাবো আগের পেজে। এই টাস্কটা আমাদের কমপ্লিট। আপনি এই টাস্কটা কিন্তু একবার করলেই কমপ্লিট হবে না, প্রতিদিন 5 বার থেকে 10 বার করবেন, কারণ প্রতি একবার এই টাস্কটা কমপ্লিট করলে আপনি 20টা করে পয়েন্ট পাবেন। সো এখান থেকে ট্রাই করবেন প্রতিদিন 10 থেকে 20 বার সেন্ড করার। তারপর ইনভাইট ফ্রেন্ডস, আপনি কিভাবে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সেই লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। তারপর ফেরোস আইডেন্টিটি সার্ভিস, এটা কিভাবে বাই করতে হয় আগের ভিডিওতে দেখানো আছে। আপনারা একটা ডোমেইন পারচেজ করতে হবে। তারপর RWAFI, এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেটস ড্রাইভে ক্লিক করবেন। আর লেটস ড্রাইভে ক্লিক করার আগে অবশ্যই আপনার ওয়ালেটটা এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে দেখেন US ট্রেজারি, তার নিচে দেখবেন লেখা আছে স্প্লিটে ক্লিক করবেন। তারপর মেটামাস্ক থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর অ্যাক্টিভ শিল্ড এই বাটনে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখান থেকে দেখবেন ক্রাফট মাই ফার্স্ট কম্বো, এখানে ক্লিক করবেন। তারপর ক্রাফট স্ট্র্যাটেজি এখানে ক্লিক করবেন। তারপর কনফার্ম অ্যান্ড ক্রাফট এই বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ এখানে চেকিং হতে থাকবে। তারপর মেটামাস্ক থেকে ট্রানজাকশন রিকোয়েস্ট আসতে পারে, এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে ডান, ক্রাফটিং সাকসেসফুল, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর লেখা থাকবে ক্লেম ইউর রিওয়ার্ডস এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে চেক টোকেন ব্যালেন্স এই বাটনে ক্লিক করবেন। ওকে ডান, তারপর এখানে দেখবেন প্রিমিয়াম NFT, এটা অন করে দিবেন। তারপর এখান থেকে ফলো বাটনে ক্লিক করবেন। তারপর অথরাইজ অ্যাপে ক্লিক করবেন, এখান থেকে ফলো বাটনে ক্লিক করবেন। তারপর নোটিফিকেশনটা অন করে দিবেন। তারপর এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর ভেরিফাই ফলো এই বাটনে ক্লিক করবেন। টিক মার্ক চলে আসছে, মানে দুইটাই ভেরিফাই হয়ে গেছে। দেন এখান থেকে ক্লেম NFT এই বাটনে ক্লিক করব। মেটামাস্ক থেকে ট্রানজাকশন রিকোয়েস্ট আসতে পারে, সেখান থেকে কনফার্ম করে দিব। তারপর দেখেন কনগ্রাচুলেশনস জার্নি কমপ্লিট, মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট। আবার চলে যাব আগের পেজটাতে। তারপর স্টেক, এখানে স্টেকে ক্লিক করব। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করব। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। আপনি যদি প্রথমবার এখানে ওয়ালেটটা কানেক্ট করেন একটা পপ আপ আসবে, জাস্ট কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে দেখেন ফসেট আইকন আছে, ফসেট আইকনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে 500 মক USD ক্লেম করতে হবে। সো এখানে ক্লেমের উপর ক্লিক করব, এখান থেকে কনফার্ম করে দিব। ক্লেম সাকসেস এখান থেকে কনফার্ম করে দিব। তারপর AI এর উপর ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর আবার ট্রানজাকশন রিকোয়েস্ট
আসতে পারে, সেখান থেকে কনফার্ম করে দিব। তারপর যখন এরকম কমপ্লিটেড দেখাবে তখন মনে করবেন আপনার কাজ কমপ্লিট। তারপর এই কর্নারে চলে আসবেন, এখান থেকে দেখেন যেটার উপর লক লেখা আছে লকের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে 25% সিলেক্ট করবেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো পার্সেন্ট সিলেক্ট করতে পারেন। তারপর লকে ক্লিক করবেন, তার উপরেরটা এটাও লকের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে 25% সিলেক্ট করবেন, দেন লকে ক্লিক করবেন। তারপর সবগুলোতে আপনি লক করতে পারবেন, বাট আপনার ইচ্ছা মতো এখান থেকে লক করে নেবেন। দেন চলে যাবেন আবার আগের পেজটাতে। এখান থেকে বিটকয়েন ব্রিজ, এই বিটকয়েন ব্রিজ করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বিটকয়েন একটা ওয়ালেট ইনস্টল করতে হবে। সো আমরা ইউনিসেট ওয়ালেটটা ইনস্টল করতে পারি। সো আমি ফার্স্ট অফ অল চলে যাব নতুন একটা ট্যাবে, এখান থেকে ইউনিসেট লিখে সার্চ করব। ইউনিসেট লিখে সার্চ করার পর আমাদেরকে অনেকগুলো সাজেশন করা হবে, বাট এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে যাব। তারপর এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এই বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, পাসওয়ার্ড সেট করে দিব। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব, মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দিব। তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে ইউনিসেট ওয়ালেট সিলেক্ট করব। তারপর এখানে আমাদেরকে রিকভারি ফেজ দিতে বলতেছে। সো রিকভারি ফেজটা আমাদেরকে ওই ফেজটাই দিতে হবে যেই ওয়ালেট দিয়ে আমরা ফেরোসে অলরেডি কাজ করতেছি। দ্যাট মিনস আমাদের ওই ওয়ালেট থেকে রিকভারি ফেজগুলো এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি যেহেতু মেটামাস্ক দিয়ে কাজ করতেছি, সো আমি চলে যাব মেটামাস্কে। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব, তারপর সেটিংসে ক্লিক করব, তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচের দিকে যাব, রিভেল সিক্রেট রিকভারি ফেজ এই বাটনে ক্লিক করব। তারপর রিভিলে ক্লিক করব, তারপর গেট স্টার্টে ক্লিক করব, তারপর কান্ট হেল্প ইউ এখানে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব, তারপর ইউ বিগিন স্ক্যাম হেড এই বাটনে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে আমার মেটামাস্কটা আনলক করতে বলতেছে, সো আমি মেটামাস্কটা আনলক করে নিচ্ছি। তারপর এখানে বলতেছে হোল্ড টু রিভিল এসআরপি এই বাটনে ক্লিক করে চেপে ধরে রাখতে বলতেছে, এই বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবো। তারপর নিচের দিকে আমাদের ওয়ালেটের রিকভারি ফেজটা দেখতে পারবো। তারপর নিচে একটা বাটন থাকবে কপি টু ক্লিপবোর্ড, এই বাটনে ক্লিক করব, তারপর এটা ক্লোজ করে দিব। তার মানে আমাদের রিকভারি ফেজটা এক্সপোর্ট করা কমপ্লিট। এখন আবার চলে যাব আমরা ইউনিসেটে, এখানে এসে পেস্ট করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব, তারপর আবার কন্টিনিউ ক্লিক করব, গট ইটে ক্লিক করব, এখান থেকে টিকমার্ক দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের যেই বিটিসি ওয়ালেটটা প্রয়োজন ছিল সেটা ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা বিটকয়েনে ক্লিক করব, দেন এখান থেকে বিটকয়েন টেস্টনেটে ক্লিক করব, এখান থেকে বিটকয়েন সিগনেটে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, তারপর আবার চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখেন ক্লেম এসবিটিসি ফসেট এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেই অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই ক্যাপচাটা ফিল আপ করবেন, তারপর এই বাটনটাতে ক্লিক করবেন। এরকম কয়েকটা বার আপনি এখান থেকে ফসেটটা নেবেন। সো আমি কয়েকবার এখান থেকে ফসেট নিচ্ছি, পরে আবার চলে যাবেন আগের পেজটাতে। এখান থেকে বিটকয়েন ব্রিজ এই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর ইভিএম ওয়ালেটে ক্লিক করবেন, এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর এই যে ইথিরিয়ামের আইকন দেখতেছেন এটাতে ক্লিক করবেন, তারপর কানেক্ট বিটিসি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউনিসাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে সুইচ চেইনে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। ওকে ডান, কানেক্ট করা কমপ্লিট। এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখানে বিটিসি সিলেক্টেড থাকবে আর নিচে হলিস কি সিলেক্টেড থাকবে। এখান থেকে আপনি ক্লিক করে ফেরোস টেস্টনেটটা ধরিয়ে দিবেন, দেন এখান থেকে অ্যাড্রেসটা আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে বিটিসি দিবেন, আমি দিচ্ছি 0.001। তারপর ডিপোজিটে ক্লিক করবেন, তারপর ডিপোজিটে আবার ক্লিক করবেন, তারপর এখান থেকে সাইনে ক্লিক করবেন, আবার সাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রসেসিং হইতে থাকবে, এই প্রসেসিংটা একটু টাইম লাগবে। এই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে আপনার কাজ হচ্ছে যে আবার ফেরোস থেকে বিটিসি তে ট্রান্সফার করা। সো যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েট করি। আচ্ছা, এটা প্রসেসিং হইতে থাক, আমরা পরবর্তী কোনো টাস্ক কমপ্লিট করি। পরবর্তী টাস্ক কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল চলে যাব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখেন ডিসকর্ড একটা লিঙ্ক দেওয়া আছে, বাট এই ডিসকর্ড লিঙ্ক দিয়ে আপনি কি করবেন এখন পর্যন্ত আমি বলি নাই। ফার্স্ট অফ অল এই ডিসকর্ড লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনাকে ফেরোস টেস্টনেটের ডিসকর্ড সার্ভারে নিয়ে আসা হবে। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখান থেকে কমেন্ট অনলি এখানে ক্লিক করবেন, তারপর আবার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই কমান্ডটা কপি করবেন, তারপর আবার চলে যাবেন ডিসকর্ড সার্ভারে, দেন এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলবে, আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি, তারপর সেন্ড করে দিলাম। তারপরে বলতেছে দিস ইটিএস অ্যাড্রেস ইজ অলরেডি সেট, মানে আমরা ফার্স্টে যখন কাজ করছিলাম তখন এটা সেট করে রাখছিলাম।
দিলাম। যদি সেট না করেন তাহলে এভাবে সেট করে নেবেন। তারপর আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, দেন সেকেন্ড যেই কমান্ডটা দেওয়া আছে সেটা কপি করবেন, আবার চলে যাবেন ডিসকর্ড সার্ভারে, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার লিডার বোর্ড দেখার জন্য জাস্ট হচ্ছে এটাই সেন্ড করে দিবেন। তারপর দেখেন আপনি কত কি কাজ করছেন, মানে আপনার টোটাল পয়েন্ট কত, আপনি কোথায় কোথায় কাজ করছেন ডিটেলস দেখাচ্ছে, তো এটা দেখতে পারেন। তারপর আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর একদম লাস্টে যে কমান্ডটা আছে সেটা কপি করবেন, চলে যাবেন ডিসকর্ড সার্ভারে, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আবার আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে, আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে সেন্ড করে দিব। এখন দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসের টোটালস অ্যাক্টিভিটি এখানে শো করতেছে, আমার টোটাল পয়েন্ট কত, আমার কত লেভেলে আছি, কত লেভেলে যেতে কত পয়েন্টের দরকার, টোটালস A to Z আমাকে এখানে শো করাচ্ছে, আমার টোটাল ইনভাইটেশন কত। সো এইভাবে আপনারা আপনাদের টোটাল ইনফরমেশনটা এখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি আপনার কতগুলা অ্যাক্টিভিটি কমপ্লিট করছেন সেটা দেখার জন্য আরেকটা লিঙ্ক আমি দিয়ে দিব, সেই লিঙ্কে যাবেন। সেটা হচ্ছে এই লিঙ্ক সম্পর্কে অবশ্যই সবাই পরিচিত আছেন, কারণ এই লিঙ্কটা অনেক আগে আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়েছিল। এই লিঙ্কে এসে জাস্ট হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন চেক স্ট্যাটিস্টিক এখানে ক্লিক করবেন। তারপর আপনার টোটাল পয়েন্ট কত, কত লেভেলে আছেন, আপনার কারেন্ট র্যাঙ্ক কত, তারপরে আপনি কি কি কাজ করছেন A to Z এখানে দেখতে পারবেন। এভাবে সকল জিনিস আপনি দেখে নিতে পারবেন। সো আবার চলে যাচ্ছে আমাদের প্রসেসিং করা সেই টাস্কে। এখানে এসে দেখতেছি যে এই টাস্কটা এখনো প্রসেসিং এ আছে, সো এটা কমপ্লিট হতে অনেকটা টাইম নেবে। আপনারা জাস্ট এইভাবে টাস্কটা কমপ্লিট করবেন। কি করবেন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরে বিটকয়েন টেস্টনেটটা সিলেক্ট করবেন, নিচে ফেরোস টেস্টনেট সিলেক্ট করবেন, তারপর ওয়ালেট অ্যাড্রেসটা ধরিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে 0.001 পরিমাণ SBTC সিলেক্ট করে ডিপোজিটে ক্লিক করবেন। এই ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আরো আইকনে ক্লিক করবেন, তাহলে ফেরোস টেস্টনেট উপরে যাবে, বিটকয়েন নিচে চলে আসবে। এখান থেকে আবার আপনি যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করবেন। FBI BTC সেটা আপনার এই ফেরোস টেস্টনেটে থাকবে, সেটা এখান থেকে মানে 0.001 সিলেক্ট করে জাস্ট আসছে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। যেহেতু এখানে আমাদের অ্যামাউন্টটা এখনো টাস্কগুলো কমপ্লিট হয়নি, দ্যাটস ওয়াই বলতেছে ইনভ্যালিড অ্যামাউন্ট। বাট আপনাদের যখন দুইটা টাস্কই কমপ্লিট হয়ে যাবে তাহলে এখান থেকে আর কোনো কাজ করতে হবে না, চলে যাবেন আগের পেজটাতে। আগের পেজে আসার পর এখানে দেখেন CFD ট্রেডিং, এখানে ক্লিক করবেন। CFD ট্রেডিং এ ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন এই যে ফসেট আইকন, এই ফসেট আইকনের উপর ক্লিক করবেন। ফসেট আইকনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, ওয়ালেট কানেক্টেড, তারপর সুইচ টু ফেরোস এই বাটনে ক্লিক করবেন। তারপর এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর ক্লেম টেস্ট USDC এই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে যদি এই বাটনটা ইনঅ্যাক্টিভ থেকে যায় তাহলে এখান থেকে জাস্ট একটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন এই তিনটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এই বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর দেখেন 10,000 USDC আপনার ব্যালেন্স হিসাবে শো করবে। তারপরে এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, একটু রিলোড দিবেন। ওকে ডান। কয়েকবার রিলোড দেওয়ার পর আমার গো টু ব্রোকেক্স প্রোটোকল লেখা আসছে। আপনাদের যখন এরকম গো টু ব্রোকেক্স প্রোটোকল এই লেখাটা চলে আসবে তখন আবার চলে যাবেন আগের পেজটাতে। আগের পেজে এসে এই বাটনে ক্লিক করবেন, একদম উপরে বাটনে নিচের বাটনটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যালেন্স শো করবে, এই যে দেখেন 10,000 USDC শো করতেছে। এখান থেকে বাই সেল করবেন, আর এখানে কিন্তু বাই সেল হচ্ছে যে ওপেন পজিশনের মাধ্যমে করতে হবে। সো এই টাস্কটা এখান থেকে কমপ্লিট করে আবার চলে যাবেন আগের পেজটাতে। তারপর আমাদের CFD ট্রেডিংটাও কমপ্লিট। এখন আমাদের কালেক্ট NFT লেখা আছে যেটা, সেটার পাশে দেখেন মিন্ট লেখা আছে, মিন্টে ক্লিক করব। তারপর NFT পেজটাতে নিয়ে আসবে, এখান থেকে চেকিং দেখাবে। চেকিং হওয়ার পর এখানে মিন্ট লেখা আসবে, আর সর্বোচ্চ আপনি এখান থেকে একটা মিন্ট করতে পারবেন, আর একটা মিন্ট করার জন্য 1 ফেরোস টোকেন লাগবে। সো আপনাদের যাদের ওয়ালেটে ফেরোস টোকেন নাই তারা কয়েকদিন ক্লেম করার পর এখান থেকে ফেরোস টোকেনটা মিন্ট করে নেবেন। আমি মিন্ট করে নিচ্ছি, এখানে মিন্টের উপর ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর কিছুক্ষণ এরকম মিন্টিং লেখা থাকবে, তারপর মিন্টিং সাকসেসফুলি একটা নোটিফিকেশন চলে আসবে, তার মানে আমার এই টাস্কটাও কমপ্লিট। চলে যাব আগের পেজটাতে। সো এই ছিল টোটাল ফেরোস টেস্টনেটের সিজন 2 এর টাস্ক। আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় বুঝেন নাই, সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।